ভাইরা বাবাজিরা সোনামণিকেরা ও বাগে প্রেমিক প্রেমিকেরা ও আল্লাহ বাগে বান্দা বান্দিরা, এজন্য আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আমানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা লিল ঈমান। এ আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি কাউকে ভালোবাসতে হয়, কাউকে যদি প্যার খানা করতে হয়, যদি দুনিয়ার বুকে কাউকে মহব্বত করা করতে হয়, তাহলে তোমরা আহাব্বা লিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে হয়, প্যার করতে হয়, মহব্বত করতে হয়, তাকে আল্লাহর জন্যই ভালোবাসো। স্বার্থ দেখলে কিন্তু হবে না। এখন সব স্বার্থের ব্যাপার হয়ে গিয়েছে, কথা ঠিক না ভুল? স্বার্থের ব্যাপার হয়ে গেছে। কথা খারাপ লাগছে বাবাজি? জি হ্যাঁ, এখন যে সময়টা সেই বিষয়ে একটু আলোচনা করি। কথা বুঝতে পেরেছেন তো? যদি কাউকে ভালোবাসতে হয়, কাউকে দয়া করতে হয়, ইহসান করতে হয়, আল্লাহর জন্য করে। ভাইরা আমার বাবাজিরা সোনামণিকেরা ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, আল্লাহ রাসূল আরো বললেন ও আবগাদা লিল্লাহ, কারোর থেকে যদি দূরে সরে যেতে হয়, কারোর মন থেকে যদি দূরে সরতে হয়, কারোর থেকে যদি আপনি দূরে সরে যেতে চান, সেটাও আল্লাহর জন্য করেন, সেটাও আল্লাহর জন্য করেন। অর্থাৎ আবগাদা লিল্লাহ আল্লাহর জন্য কারোর কাছ থেকে দূরে সরে যদি যেতে হয়, আপনি দূরে সরে যান। ওয়া আতা লিল্লাহ, কাউকে যদি দান করতে হয়, কাউকে যদি হেল্প না করতে হয়, সহযোগিতা করতে হয়, আতা লিল্লাহ আমার আল্লাহর জন্য আপনি দান কানা করেন, আমার আল্লাহর জন্য আপনি সহযোগিতা করেন, আমার আল্লাহর জন্য আপনি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর যদি কাউকে দান করা থেকে বিরত হন, কাউকে যদি দান করা থেকে আপনি সরে আসেন, দূরে থাকেন, ও আমানা লিল্লাহ, সেটাও আল্লাহর জন্য করেন, সেটাও আল্লাহর জন্য হয়ে যাক, সেটাও আল্লাহর জন্য হবে। সেই জন্য আল্লাহ রাসূল বললেন, বাবাজিরা আমার উম্মত উম্মতিদেরকে ঘোষণা দিলেন, যদি দান করতে হয় আল্লাহর জন্য করে, আর দান থেকে যদি বিরত থাকতে হয় সেটাও আল্লাহর জন্য করেন। ফাকাদ ইসতাকমালা লিল ঈমান। যদি এই রকম কোন মানুষ হয়ে থাকে, এই রকম মানুষ যদি কারোর ভিতরে থাকে, এই রকম মানুষের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, ওই মানুষটার ভিতরে পরিপূর্ণ ঈমান অবস্থায় অবস্থিত হয়েছে। জোরে বলুন। জি হ্যাঁ, আল্লাহর জন্য যদি সবটা করে, তাহলে মনে রাখবেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান পরিপূর্ণ অবস্থায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর জন্য হওয়া চাই, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। দুনিয়া কোনো স্বার্থের জন্য না। আজকের 500 টাকা একটা কেউ যদি ধরিয়ে দেয়, বাস কালকে তার পিছনে গালাগালি শুরু। কথা ঠিক না ভুল? এ কথা বলে কালকে তার পিছনে লাগা শুরু হয়ে গেল, তাকে খটকা দেওয়া শুরু হয়ে গেল। ক টাকা? 500 টাকা। বর্তমান সময় 500 টাকার আর মূল্য বলে কিছু নেই। 500 টাকার আর মূল্য কিছু নেই। বাজারে একবার মুদিখানায় গেলেই বুঝতে পারা যাবে যে 500 টাকার মূল্য কতটা। এজন্য আপনি যদি কাউকে ভালোবাসতে হয়, সেটা আল্লাহর জন্য ভালোবাসে, আর যদি কাউকে ভালোবাসা থেকে বিরত হতে হয়, সেটাও আল্লাহর জন্য ভালোবাসে। কাউকে দান করেন, সেটা আল্লাহর জন্য করেন, আর কাউকে দান থেকে বিরত থাকে, সেটাও আল্লাহর জন্য করেন। এলাকায় অনেক গরিব মানুষ আছে, আছে না নাই? অসহায় মানুষ আছে, এমন অনেক মানুষ আছে মেয়ের বিয়ে দিতে কষ্ট, নিজের বিমারকে ওষুধের দ্বারাই, ডাক্তার দ্বারাই শিফা আনবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ মাধ্যম ওষুধ এবং ডাক্তার, এই খরচা আছে একটা, এই খরচা পানি করবে সে ক্ষমতাও নাই, আছে না নাই? এখন দেখা যায় কিনা সেই মানুষটার দিকে কেউ তাকায়নি।
সেই মানুষটার দিকে কেউ তাকাইনি। মনে রাখতে হবে, আমি উদ্দেশ্য করছি না, মনে রাখতে হবে যদি কোনো মানুষ সত্যি ঘরে যদি সে দুনিয়াবি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে থাকে, ভালো ব্যবহার করে থাকে, ভালো তার সঙ্গে আচরণ করে থাকে, নিশ্চয়ই আমার আল্লাহ কোন মানুষের দ্বারাই তার সহযোগিতা করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তার ভিতরে সেই অবস্থা না থাকে, তার ভিতরে সেই পরিস্থিতি না থাকে, তাহলে আমার আল্লাহ তো অনেক দূরের কথা, দুনিয়ার মানুষও তার থেকে মুখ ফিরিয়ে নেবে। কথা ঠিক না বল? দুনিয়ার মানুষও মুখ ফিরিয়ে নেবে। এজন্য ভাইরা, আল্লাহ রাসূল বললেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার ভিতরে এই রকম চারটা জিনিস পরিপূর্ণ আছে আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, ও পাকে প্রেমিক প্রেমিকেরা, ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, দুনিয়ায় আল্লাহ পাক আমার আপনার নবীকে আখিরি নবী করলেন, দুনিয়ায় আমার আপনার নবীকে শেষ নবী করলেন। আমাদের নবী আসার আগে দুনিয়ায় 1,মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আলাইহিমুস সালাম আল্লাহ পাক যুগে 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 পাঠিয়েছেন। সর্বপ্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও দুনিয়াতে এসেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছেন। এমন করে যুগে 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 আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এমন করে শেষ নবী হিসাবে নবী কুলের শিরোমণি, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবীকে শেষ নবী, শেষবারের শেষেতে আমার আল্লাহ দুনিয়ায় পৌঁছে দিলেন। জোরে বলুন ও যুবকেরা, সোনামানিকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, পর্দা নিশিন আমার মায়েরা, বোনেরা, মহিলারা, আমরা সেই আখিরি নবীর উম্মত হয়ে এসেছি। দুনিয়ায় আমাদের হায়াতটা খুব কম, দুনিয়ায় আমাদের বেঁচে থাকার সময়টা খুব কম। কেননা আমাদের নবী আখিরি নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক দুনিয়াতে অল্প সময় হায়াত দিয়েছিলেন, মাত্র 63টা জীবন হায়াত দিয়েছিলেন। 63টা বছর জীবনে হায়াতে আমার আপনার নবী দুনিয়ায় ছিলেন। তারপর আমার আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়া থেকে পর্দাখানা করে নিয়েছেন। ও যুবকেরা, সোনামানিকেরা, সেই নবীর উম্মত আমাদের হায়াতখানা বেশি বড় নয়, আমাদের হায়াতটা বেশি নয়, আমাদের হায়াতটা কম। এমন করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যিনাকে প্রথম নবী করে দুনিয়ায় পাঠালেন, প্রথম নবী হয়ে দুনিয়ায় আসলেন, ওই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 1000 হায়াত দিয়েছিলেন, লম্বা চওড়া হায়াত দিয়েছিলেন। তিনি তেনার 1000 হায়াত থেকে 40টা বছর তেনার আওলাদ দাউদ নবীর জন্য দান করেছিলেন। কিন্তু আদম নবী 1000 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। যুবকেরা, সোনামানিকেরা, ও আমার নবী পাকে প্রেমিক প্রেমিকেরা, এমন করে সর্বকম হায়াত যিনি পেলেন হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 125 বছর হায়াত খানা পেলেন। ঈসা নবী 125 বছর হায়াত খানা পেলেন। কিন্তু এমন করে ক্যালকুলেশন করে দেখা যায় আদম থেকে ঈসা এমন করে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ 100 বছরের বেশি হায়াত দিয়েছিলেন, 100 বছরের বেশি হায়াত দিয়েছিলেন। তাহলে মনে করতে হবে, মনে করে নিতে হবে, প্রত্যেকটা নবীদের উম্মত ছিলেন। আমরা যেমন আখিরি নবীর উম্মত, আমরা যেমন আখিরি নবীর উম্মত, উম্মত আবিহি, তেমন ভাবে প্রত্যেকটা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীদের উম্মত ছিল কম বেশি কম বেশি। ও যুবকেরা, সোনামানিকেরা, ও আমার নবী পাকে প্রেমিক প্রেমিকেরা, ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, তাহলে প্রত্যেকটা নবীদের উম্মতরা তিনারাও আমল করেছে, ইবাদত করেছে, আল্লাহকে খুশি করেছে, তাদের নবীকেও খুশি করেছে। কিন্তু না না না,
তারা খুশি করার জন্য হাজার বছর হায়াত পেয়েছে। প্রত্যেকটা নবী দুনিয়ায় এসেছে, প্রত্যেকটা নবী 100-র বেশি ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী সবচাইতে কম 63টা বছর হায়াতে পেয়েছে, তাও 40টা বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক। আমার আপনার নবী 23 বছরের খিদমত, একটা নয় দুটো নয়, 1.5 লক্ষর বেশি সাহাবা আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন, আর জোরে বলুন। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার বছর হায়াতে ছিলেন, মাত্র 40টা উম্মত হয়েছিল, 40টা উম্মত হয়েছিল। কিন্তু কথা এটাই, হাজার বছর হায়াত যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন, তার উম্মতরাও তিনারাও হাজার বছর আল্লাহর ইবাদত করলেন, হাজার বছর ধরে আল্লাহর মনোনীত আমল করলেন, ইবাদত করলেন, আল্লাহকে রাজি খুশি করলেন। ও ভাইজানেরা, ও যুবকেরা, সোনামানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, এমন করে প্রত্যেকটা নবীর উম্মত গুলো 100 বছর সবচাইতে কম আমি ধরছি, 100 বছর তারা হায়াত পেয়ে 100 বছর ধরে আমার আল্লাহর ইবাদত করলেন, আমার আল্লাহর প্রতি আমল করলেন, ইবাদত খানা করলেন। তারা এত ইবাদত করলেন, আমল করলেন। এবার আপনি আসুন, আমার আপনার নবী বিশ্ব আখিরি নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাত্র 63টা বছর হায়াতে ছিলেন। তেনার উম্মতেরা, তেনারা আজ আমরা অনেকটা কম হায়াত পেয়েছি, খুব জোর বেশি জোর আপনি 80, 90, 100 এর বেশি আজ যেতে পারেন না, তবে 100টা খুব কম, 80টা 60 থেকে 80টার ভিতরে প্রত্যেকটা মানুষের জীবন এখন দেখা যায় আরো কম হয়ে গিয়েছে, আরো কম হয়ে গিয়েছে। কেউ 50টা বছর পেয়েছে, কেউ 60 বছর পেয়েছে, খুব বেশি বেশি হলে 70টা বছর হায়াত হয়েছে। এর বেশি আর হায়াত হয় না, এর বেশি আর যাওয়া যায় না, হয় স্টক হয়ে যাচ্ছে, নাই হাড় রাগ হয়ে যাচ্ছে, এমন করে যে কোনো প্রকার বাগানায় মগজ খানা হয়ে যাচ্ছে। যুবকেরা, সোনামানিকেরা, আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, এবার আপনারা বলেন এত অল্প সময় কেমন করে আল্লাহর ইবাদত করবেন, কেমন করে আল্লাহকে রাজি খুশি করবেন, কতদিন আপনি আমল করবেন, কত ইবাদত করবেন? কেননা অন্যান্য নবীর উম্মত গুলো হাজার বছর হায়াত পেয়ে আল্লাহর ইবাদত হাজার বছর ধরে করেছে, আর আমরা তো মাত্র 60 বছরের যদি জীবন হয়, 12 বছর আপনার কোনো ইবাদত হিসাব হবে না। এরপরে আপনার ক্যালকুলেশন করলে দেখা যায় 48টা বছর আপনি হায়াতে রয়েছেন, 48টা বছর 50% মাইনাস হয়ে গেল। 48টা বছরের ইবাদত কতটা আল্লাহ রাসূলকে খুশি করতে পারে? কতটার খুশি করবে বলে? তাও আমাদের মনে বিদ্বেষ, নালা আজকের মাহফিল কম হতো। মাহফিল বেড়েছে একটাই কারণ, জি হ্যাঁ, শুধু মনোহিংসা, একে অপরের হিংসা করতে করতেই আমাদের 30 বছর, আর বাকি 30 বছর নেই, মাত্র 18টা বছর। 60 বছরের যদি হায়াত হয়, 12 বছর বেকার। গোনা হলো আল্লাহ গোনা লিখবে না, গোনা হলো আল্লাহ গোনা লিখবে না। যদি বাচ্চা ছেলে নামাজ পড়ে কবুল করে নেবে, আল্লাহ সওয়াব লিখবে, কিন্তু গোনা লিখবে না, আল্লাহ গোনা লিখবে না। কিন্তু 12 বছর যদি 60 বছর থেকে মাইনাস করে দেন, 48টা বছর হায়াত রইল, এতে আল্লাহ রাসূলকে কতটা রাজি খুশি করবেন। ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, আলোচনার ভিতরে বলে দিয়ে যায়, আলোচনার ভিতরে বলে দিয়ে যায়, আমার আল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ কতটা দয়া করেছেন, কতটা প্যার করেছেন, কতটা অফার খানা দিয়েছেন। শুনে রাখেন, আল্লাহ পাকের কোরআন কিছুক্ষণ আগে আমি ঘোষণা দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। জোরে বলুন, জোরে বলুন।
সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগছে নাকি? কথা বলেন না। যদি মনে হয় কষ্ট লাগছে, আমি আমার ওয়াজ করে যাই, আর বলতে বলবো না। কথা ঠিক না ভুল? আমি আমার ওয়াজ করে যাই, আপনারা শুনে যান, বলা লাগবে না। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। এটা কার প্রশংসা ভাই? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা সারা দিন হলো আমরা করতে পারি? দিলে হাত দিয়ে বলেন, সত্য কথা দিলে হাত দিয়ে বলেন, সারা দিন হলো আল্লাহর প্রশংসা আমরা করতে পারিনি। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই ফরমাস এই ফরমাস, এই কাজ সেই কাজ, হেতা যাওয়া সেটা যাওয়া, এমন করে খাওয়া দাওয়া, এমন করে ঘুমানো, এই করতে করতেই সকাল থেকে রাত শেষ। সকাল থেকে রাত শেষ হয়ে যায়, আল্লাহর প্রশংসা কিন্তু আমাদের হয় না। আজকের একটা মাহফিলে বসেছেন, বড় সুযোগ। কথা বুঝতে পেরেছেন? এই সময় যদি এই সুযোগে আপনি সদ্ব্যবহার, যদি আল্লাহকে রাজি খুশি করতে না পারেন, আল্লাহর প্রতি আপনার প্রশংসা আওয়াজ যদি না হয়, তাহলে ভাই এর থেকে কমি না আর দ্বিতীয় কেউ হতে পারে? এই কথা বলে, এর থেকে কমি না আর দ্বিতীয় কেউ হবে না। জি হ্যাঁ, আপনার একটা সুযোগ রয়েছে। আপনাকে বলা হয়নি যে আপনি ওই জায়গায় বসে যান, বসে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আমল করবেন কি করবেন না ব্যক্তিগত ব্যাপার। কেউ কাউকে প্রেসার করতে পারে আমলের জন্য? কেউ কাউকে প্রেসার করতে পারে না। সবে বরাত অনেকে গুরুত্ব দেয় না। যারা গুরুত্ব দেয় তারা আমল করে, তারা ইবাদত করে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, শেষ রাত্রিরে আল্লাহর দরবারে জায়েজ তামান্না নিয়ে দোয়া চায়, আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। জোরে বলো, আরো জোরে বলো। আর যারা গুরুত্ব দেয় না তাদের প্রতি আপনি প্রেসার করতে পারেন? এই চলো বলতে পারেন কি? বলতে পারেন না। তদ্রূপ আপনি বিপরীত দিকটা দেখলেও একই অবস্থা। যদি কেউ ইবাদত করতে যায়, যদি কেউ ইবাদতে অগ্রসর হয়, কেউ যদি ইবাদত করার জন্য চিন্তা ভাবনা করে, আপনি তাকে বাধাও দিতে পারেন না। কথা ঠিক না ভুল? তাকে বাধা দিতে পারেন না। আপনাকে যেমন আমি প্রেসার করতে পারি না চলুন, আপনি আমাকে বাধাও দিতে পারেন না যাবে না। এই বাধা আপনি দিতে পারেন না। ভাইরা আমার, বাবাজিরা, সোনামণিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, আমার জননী মায়েরা, বোনেরা, মহিলারা, যে আলোচনাটা আপনাদের কাছে করছিলাম, কোরআন শরীফ আল্লাহ ঘোষণা দিলেন, মানজা আবিল হাসানাতি, আমার আল্লাহ বলে বান্দারে, তোরা যখন একটা সুন্দর কোন কাজ করবি, ভালো কোন কাজ করবি, সালেহ কাজ করবি, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তোদের ওই ভালো কাজের কারণে তোদের আমলনামায় আমি আল্লাহ একটা কাজের উদ্দেশ্যে একটা নেকি নয়, আমি আল্লাহ 10টা নেকি লিখে দিই। জোরে বলো। এই গল্প বললাম নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়লাম নাকি? কথা বলে। কোরআন বললাম, কোরআন। জি হ্যাঁ, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি সুন্দর একটা কাজ করে, ভালো একটা সলে একটা কাজ করে, একটা কাজ, ওই একটা কাজের বদৌলতে আমার আল্লাহ আমলনামায় 10টা নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কাজ করলে 10টা নেকি পাওয়া যায়। আমরা তো আবার সবাই জানি রমজান ছাড়া পাওয়া যায় না। কথা ঠিক না বল? যাকাত রমজান মাস এলেই দিই। এই কথা ঠিক না বল? যাকাত রমজান মাস এলেই দিই, আর দান ধান যা কিছু আছে সব রমজান মাসে, সব রমজান মাস। 70টা লেবে গো। কথা বুঝতে পারছেন? 70টা লেবে। জি হ্যাঁ, একের বদলি 1 টাকা দিয়ে 70 টাকা লেবে। এই দুনিয়াতে নয়, দুনিয়ায় দান করলে দুনিয়ায় পাওয়া যায় না, আখিরাতে পাওয়া যায়। আবার অনেকে ভাবে দান করলেন পয়সা বাড়ে না, দুগুনি আর। কথা ঠিক না ভুল? অনেকে বলে দান করলেন বরকত হয় না, দুগুনি আর। থাক, দোয়া বন্ধ করে দিই। জি না, আপনার দান কবুল হচ্ছে কি না হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। তবে দান যারা করে, দানের একটা বরকত আছে। এই বরকতে আপনি বুঝতে পারবেন না, এই বরকত আপনি বুঝতে পারবেন না। আপনি 1 টাকা দান করেছেন, হয়তো আপনি ভাবছেন যে পকেটে 1 টাকা থাকলে
হয়তো 4 টাকা রোজ আর 1 টাকা যদি দান না করতাম তাহলে একটা শান্তি একটা বিমল হতো। হয়তো কিছুক্ষণের সময়ের জন্য এটা ভেবেছেন জি হ্যাঁ একটা পার হয়ে যেত, কিন্তু না, আপনি যে 1 টাকা খালেস নিয়েতে দান করে দিয়েছেন কোন একটা কারণবশত কোন একটা পরিস্থিতিতে, ওই 1 টাকার বদৌলতে আমার আল্লাহ কোন দিক দিয়ে 100 টাকা দিয়ে দেবে কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সর্বসময় দান করবেন। আর সবথেকে বড় কথা, আপনার জীবনে প্রত্যেকটা দিন আপনি 1 টাকা দান করবেন, একবার তওবা করবেন আর একবার আল্লাহকে সিজদা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার মওতটা যেদিন হবে, আপনার মৃত্যুটা যেদিন হবে, সেদিনকে আপনার 1 টাকার দান থাকবে, সেদিনকে আপনার ইস্তেগফার আল্লাহর দরবারে থাকবে, সেদিনকে আপনার সিজদা আল্লাহর কুদরতি কদমে হয়ে থাকবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, ও নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ভালো করে শুনে নেন, জেনে নেন, যেমন আমার আল্লাহ একটা ভালো কাজের কারণে 10টা নেকি আপনার আমলনামায় লিখে দেয়। 10টা নেকি যখন আপনি পেয়ে যাচ্ছেন, তদ্রূপ আমার আল্লাহ কোরআনে আরো ঘোষণা দিলেন, ওমান বিসাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আমার বান্দা বান্দীরা, আমার হাবিবের উম্মত উম্মতিরা, আমার সোনার মানিকেরা, আমার জওয়ান যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, শুনে নেন, একটা ভালো কাজ করার জন্য 10টা নেকি আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দিলেন। তেমনি ভাবে যখন আপনি একটা গুনাহ করবেন, একটা গুনাহ যখন আপনি করবেন, নিশ্চয়ই আমার আল্লাহ একটার বদলি 10টা গুনাহ লিখে দেবে। না না না, ভুল বুঝবেন না, না 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 না, আমার আল্লাহ একটা গুনাহ লিখে দেবে। কারণ আমার আল্লাহ কোরআনে ওয়াদা করলেন, ফালা ইজজা ইল্লা মিসলাহা। আমার বান্দা একটা গুনাহ করেছে, ফেরেশতা একটাই লিখে নিবি, একটাই লেখা হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ওয়াল্লা ইজলামুন, আমি আল্লাহ কখনো আমার বান্দা বান্দির প্রতি জুলুম করি না। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। জি হ্যাঁ, একটা ভালো কাজ করেছেন, 10টা নেকি আল্লাহ লিখেছে, একই না, 10টা নেকি আল্লাহ লিখেছে। এবার আপনি যদি একটা খারাপ কাজ করেন, তাহলে আল্লাহ আপনার আমলনামায় 10টা খারাপ লেখা তো দরকার আছে, যেহেতু আল্লাহ 10টা নেকি দিয়েছে একটার জন্য, তাহলে একটার জন্য আপনাকে আবার 10টা খারাপও দেওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ বলছে না, ফালা ইউজা ইল্লা মিসলাহা, যেমন সে একটা গুনাহ করেছে আমি আল্লাহ তার একটা গুনাহই লিখব। ওহুম লা ইজলামুন, আমি আল্লাহ বান্দা বান্দীদের প্রতি জুলুম করি না। জোরে বলো, আরো জোরে বলো। ভাইরা আমার, বাবাজিরা, সোনামানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, এবার আপনারা ক্যালকুলেশন করে নেন, এবার আপনারা একটু চিন্তা ভাবনা করে নেন। এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র আমার আপনার নবীর উম্মত উম্মতির জন্য আমার আল্লাহ দিয়েছে। কেননা আদম নবীর বেলায় কোরআন ছিল না, ঈসা নবীর বেলায় কোরআন ছিল না, এমন করে 2,24,000 নবী পয়গম্বর আলাইহিমুস সালাম, তাদের প্রতি অন্যান্য কিতাব ছিল, শরীফা কিতাব ছিল, তাওরাত কিতাব ছিল, জাবুর কিতাব ছিল, ইনজিল কিতাব ছিল, কোরআন ছিল না, কোরআন ছিল না, কোরআনুল মাজিদ ছিল না। এজন্য তাদের প্রতি আমার আল্লাহ এই দয়াখানা দেয় না, এই অফারখানা দেয় না। শুধুমাত্র আমি আপনি আখিরি নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী হওয়ার কারণে আমার আল্লাহ আপনার আমার প্রতি এই দয়া, এই অফারখানা দিয়ে দিলে। জোরে বলে ও মুমিনা, সোনামানিকেরা, আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, এই অফারটা দেওয়ার পরে আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাকামে মাহমুদে সিজদায় চলে গেলেন। আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে দিলেন। রব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ,
আদম থেকে ঈসা পর্যন্ত সকলের উম্মত 100 বেশি বেশি দিলেন। আল্লাহ আমি আখিরি নবী, আপনার হাবিব, আপনার মাহবুব, আপনার পিয়ারা, আমার হায়াতটা কম দিলেন, আমার হায়াতটা কম দিলেন। রব্বি আল্লাহ, আমার উম্মতিদের হায়াতটা নিশ্চয়ই আপনি কম করে দিয়েছেন। আমার উম্মতিরা দুনিয়ার বুকে অল্প সময় তারা বাঁচবে, অল্প সময় তারা হায়াতে থাকবে। রব্বি আল্লাহ, আমার উম্মতি গুলো কেমন করে আপনার ইবাদত করবে, আপনার বান্দিগি খানা করবে। আল্লাহ আপনাকে এত কম হায়াত দিয়ে আমার উম্মতি গুলো আপনাকে রিজাবন্দি করবে, আপনাকে রাজি করবে, খুশি করবে। রব্বি আল্লাহ, আমার আমার আল্লাহ, আমার উম্মতির জন্য আপনি কি করতে চান? আমার আল্লাহ ঘোষণা দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, হাবিব কাঁদলেন না, আমার হাবিব আপনি দুঃখ করবেন না, আপনি ব্যথা নেবেন না, বেদনা খানা নেবেন না, আপনি দুঃখ করবেন না।